আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বললেন না? একটু চিৎকার মেরে বলেন, ওয়াতিউর রাসূল, আমি আল্লাহর ইতাআতের পরে আমার হাবিবের ইতাআত তোমরা করো। জোরে বলুন, জোরে বলেন। ওয়াউলিল আমরি মিনকুম, এরপরে আল্লাহ জানিয়ে দিলেন আলেমের অনুসরণ করো। কোন আলেম? শুধু কোরআন হাদিস পড়তে পারে, পড়াতে জানে, ব্যাখ্যা করতে পারে, ব্যাখ্যা দিতে জানে, স্টেজে এসে ওয়াজ করে, কিন্তু ওর বাস্তব জীবনে আমল নাই, ওই রকম আলেমের আমার আল্লাহ ইতাআত করতে বলেননি। আমার আল্লাহ জানিয়েছেন ওয়াউলিল আমরি মিনকুম, আমি আল্লাহ জানিয়ে দিলাম আতিউল্লাহ, আমার ইতাআতে তাবেদারি যারা করেছে, আমি আল্লাহ আমার ইতাআত যারা করেছে, ওয়াউলিল আমরি মিনকুম, ওই আলেমকে তোমরা মানো। আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত যারা করেছে, ওই আলেমকে তোমরা মানো। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আমার হাবিবকে পেয়ে যাবে। একবার জোরে বলো। তাহলে আলেম হলে হবে না, বলো। মাথায় ঢুকছে? আমি একদম প্রথম লাউহাটির এই স্ট্যান্ডের জলসায় এসেছি। আপনারা কিরকম ওয়াজ পছন্দ করেন আমি জানি না, তবে আপনাদের ফেভার ওয়াজ হবে বলে মনে হচ্ছে না। সোজা ওয়াজ হবে তো, তেরা ব্যাখ্যা নেই, বুঝতে পেরেছেন? কাটতে কাটতে যাবে একদম। আল্লাহ কি বললেন? আলেমদের অনুসরণ করো। কোন আলেম? আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত করনে ওয়ালা আলেম। সুবহানাল্লাহ বলেন। সমাজে আলেমের হুড়ুহুড়ি চলছে, দেখেছেন? বক্তার হুড়ুহুড়ি চলছে। এ বলছে আমারে দেখেলে, ও বলছে আমারে দেখেলে, আমি বড়, ও বলছে না আমি বড়, আমি সর্বসর্বা, ও বলছে না ওর থেকে বেশি জানি আমি। লড়াই হচ্ছে না? এই দেখেননি, দেখেননি? আল্লাহ বলছে ওই দুটো কি বর্জন কর। কথা বুঝতে পারছেন না? ওই দুটো কি ফেলে দে। আমার ইতাআত যাদের ভিতরে থাকে, তাদের ভিতরে অহংকার অহমিকা থাকতে পারে না। কারণ আল্লাহর আলেম বান্দারা কোনোদিন অহংকারে তাকাব্বুরিতে জীবন গঠন করতে পারে না। সুবহানাল্লাহ। একবার জোরে বলেন। কারণ এই অহংকারের চাদরটা ওয়ানলি ফর মি, এটা আমার জন্য। একবার জোরে বলুন। জোরে বলছেন না? তাহলে কোন আলেম, কোন ওস্তাদ, সমাজের কোন নেতা যদি অহংকার তাকাব্বুরির ভিতরে জীবন যাপন করে, ওর কাছে গেলে আপনি আজ যাই পান, আল্লাহ এবং রাসূলের সন্ধান পাবেন না। মাথায় ঢুকছে? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেদিনে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, আমার উম্মতেরা রোজা আদায় করবে, আমার উম্মতেরা হজ আদায় করবে, আমার উম্মতেরা যাকাত আদায় করবে, আমার উম্মতেরা দামি দামি মসজিদ বানাবে, আমার উম্মতেরা পৃথিবীর জমিনে দাড়ি রাখবে, টুপি পরিধান করবে, আমি নবীর থেকে দামি দামি তারা জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে। আল্লাহকে ভয় করনে वाला মুসলমানের অভাব হয়ে যাবে। মাথায় ঢুকছে বাপ? দেখেছেন? বলছেন নামাজি বাড়বে, রোজাদার বাড়বে, হাজি বাড়বে, উমরাকারী বাড়বে। আপনি জানেন প্রতি বছরে কত কোটি সৌদিতে যে
আল্লাহর খানায় কাবা তওয়াফ করে উমরাকারী হচ্ছে কোটি কোটি মানুষ। আগে তো দু চারটে গ্রাম খুলে একটা হাজি। কথা বলেন না, হ্যাঁ না বল না রে বাপ। আগে দু চারটে গ্রাম খুললে একটা হাজি, আর এখন প্রতিটা গ্রামে গ্রামে 2-10টা হাজি। তাহলে হাজি বেড়েছে। আগে মানুষ দাড়ি রাখতে চাইতো না, এখন আল্লাহ করে জওয়ান ছেলেদের মুখে অধিকাংশ সব দাড়ি। কথা বলছেন না কেন? দাড়ি আছে, তাহলে দাড়িওয়ালার সংখ্যা বেড়েছে। আল্লাহ কারীম তালিবুল ইলম সমস্ত মাদ্রাসার শিক্ষা পেয়ে প্রচুর হাজার হাজার ছাত্র, সব মাদ্রাসার ছাত্র তৈরি হচ্ছে। অস্বীকারের কোনো জায়গা নাই। আলেম বেড়েছে সমাজে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন, আল্লাহকে ভয় করেনেওয়ালা মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ আদায় করেছে, যাকাত আদায় করছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ঘরের মায়েদের বোনেদেরকে পর্দার ভিতরে রাখছে, তার মানে বোরকা পরিধান করাচ্ছে। অথচ ওই ঘরে খোঁজ নিয়ে দেখুন, সুদের লেনদেনটা খুব ভালো করে আছে। কথা বলছেন না কেন? এরকম আসামি সমাজে ভর্তি না কম? বেড়ে গেছে এরকম আসামি। 5 ওয়াক্ত নামাজ, ঘরের বউটাকে পাঠিয়ে দিয়ে যাও মহিলা সমিতির টাকা নিয়ে আয়, ব্যবসা হবে। কাবা ঘরকে নাড়া দিয়ে এসছে বলো। ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, কান খুলে শুনে রেখে দেখ। আল্লাহ পাকের কোরআন খুললে দেখা যায় আল্লাহ তাআলা প্রথম ফেরেশতাদের আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ফেরেশতাদের জানিয়ে দিলেন, এই জিন্নাতকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম ইবাদতের জন্য। এরা ফিতনা, ফাসাদ, মারধর, হিংসা, প্রতিহিংসায় পরায়ণ হয়ে গিয়েছে, অন্যায় রাজনীতিতে ডুবে গিয়েছে। ও আমার ফেরেশতারা, ওদেরকে ধরো, ধরে ধরে কতল করো, মেরে ফেলো। আল্লাহর হুকুম মেনে ফেরেশতারা সমস্ত জিন জাতিগুলো মারতে শুরু করলে। না না না, হঠাৎ দেখতে পেলেন ছোট্ট একটা বাচ্চা, নাম তার আযাজিল দেয়া আছে কিতাবে। ওই ছোট্ট বাচ্চাকে দেখে জিবরাইল আলাইহিস সালামের মায়া হলো। আল্লাহ, এই বাচ্চাটা তো বড় অসহায়, এই ছোট বাচ্চাটা এত পাপাচার কি জিনিস জানে না, তাই আপনি যদি অনুমতি দেন, একে আমরা কোলে পিঠে করে সুন্দর করে তৈরি করব, এর আদর্শ হবে আপনার আনুগত্য। আপনি যদি অনুমতি দেন, একে আমরা সেইভাবেই শিক্ষা দেব। জিবরাইল আলাইহিস সালাম শুনছেন তো সব নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটু হুকুম যদি দিতেন আমরা একটু চেষ্টা করতাম। আল্লাহ বলছে বেকা সোজা হওয়া মুশকিল আছে বলো। কথা বুঝাচ্ছেন না? বেকা সোজা হওয়া মুশকিল আছে। ও যে গাছের ফল সে বেকা ছিল, গাছটা হলো বেকা। এখন ওই ছোট ফল ওকে যদি সেইভাবে তৈরি করতে পারিস, চেষ্টা করবি, বলছিস যা, আমি আল্লাহ বলছি এই ফেরেশতা যাও দেখো, চেষ্টা করে দেখো, তবে আমি আল্লাহ যতদূর বুঝেছি ও ভালো হবার নয়। দেখেছেন? ফেরেশতারা শিক্ষা দিলেন, কোলে পিঠে সুন্দর করে আদর্শ শিক্ষা দিলেন, কিভাবে ইবাদত করতে, আল্লাহ রেজামন্দি হাসিল করতে গায় শিক্ষা দিলেন। আযাজিল বড় হলো, এত পরিমাণে ইবাদত বান্দিগি করলেন, এত পরিমাণে আল্লাহর উপাসনা করলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর আর কোনো জায়গা বাকি নাই তার সিজদা করতে। পৃথিবীর একটা জায়গাও আর বাদ নেই, সব সিজদা করে হুড় গেলিয়ে গেছে একদম। 10,000 বছর, ক বছর? জোরে বল না রে বাবা।
10,000 বছর ইবাদত, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বললেন তুমি শুধু আজাজিল নয়, তুমি হলে মুআল্লিমুল মালাইকা, আমার ফেরেশতাদের আজকে থেকে তুমি নেতা। ফুলে বেলুন হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? আজাজিল থেকে হয়ে গেছে এখন কি? ফেরেশতাদের নেতা, সরদার, মুআল্লিম। ও নজনেরা, আমার আল্লাহ ইরাদা করলে, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ ইরাদা করছি, আমি আল্লাহ একজন খলিফা নির্বাচন করতে চাই, আমি একজন খলিফা পৃথিবীর জমিনে রাখতে চাই। এই জান্নাতের ভিতরে আমার একটা খলিফা আমি রাখতে চাই, যার নাম হবে আদম। একবার জোরে বলুন, একবার জোরে বলে। ফেরেশতারা বললেন আল্লাহ তার কাজ কি হবে? আমার ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওনলি ফর প্রেয়ার মি, আমি আল্লাহ আমার ইবাদত করবে। একবার জোরে বলুন, আমার ইবাদত বান্দি করবে। আল্লাহ তাআলা কিভাবে হবে? আমি আল্লাহ হুকুম করছি জমিনে চলে যাও, এই জমিন থেকে এক মুষ্ঠ মাটি আনো। লাকাদ খালাকনাল ইনসানা সুলালা মিন তিন। কোরআন বলো, ভালো করে মাথায় ঢোকা। এক মুষ্ঠ মাটি আনো, ঠনঠনে মাটি, ওই মাটি দ্বারা আমি আদম তৈরি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। একবার জোরে বলো, একটু চিৎকার মেরে বলো। যাও, জিবরিল আমিন গিয়ে জমিনের উপর থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে চলে এসো। জমিনে এসে জিবরাইল আলাইহিস সালাম একটা থাবা মারলেন। জমিনটা কেঁপে গিয়ে থরথর করে কাঁপতে শুরু করে, কাঁদতে লেগে গেছে। আল্লাহর ফেরেশতা আওয়াজ করে বললেন, জমিন, ও আল্লাহর জমিন, রুনাদালি কেন করো? আল্লাহ জমিন বললেন, আল্লাহর জমিন জানালে, ও আল্লাহর ফেরেশতা, আমি জমিন কাঁদি, আমার বুক থেকে মাটি নিয়ে যাচ্ছ, না জানি জাহান্নামে ফেলা হবে। ওই জাহান্নামের তাপ আমি জমিন সহ্য করতে পারবো না, সেই জন্য আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে কাঁদি। আপনি আমার অংশ নিয়ে যাবেন না। জমিনের কান্না আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। জমিনের মাটিটা রেখে দিয়ে আল্লাহ সিজদায় পড়ে গেলেন। আল্লাহ আমি পারলাম না। জিবরিল আলাইহিস সালামের অন্তরে আপনি বড় মায়া দিয়েছেন, আমার নরম মনে আমি এই জমিনকে কাঁদিয়ে আনতে পারলাম না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি পারলাম না জমিন আনতে, জমিন থেকে মাটি আনতে পারলাম না। এই আমার মিকাইল, যাও। মিকাইল ফেরেশতা আসলেন, একই কন্ডিশন, মাটি ফেলে দিয়ে আল্লাহ সিজদা করে ভুল স্বীকার করছে। এই ইসরাফিল তুমি যাও। আল্লাহ পাকের ফেরেশতা এসে থাবা মারলেন, একই কন্ডিশন, মাটি ফেলে রেখে বেরিয়ে গেছে। আল্লাহ বলেন, এই আমার আজরাইল তুমি যাও। কাকে পাঠিয়েছে? আজরাইল আলাইহিস সালাম জমিনের উপরে থাবা মারলেন, জমিনটা কম্পিত হলো, জমিনটা রোনাজালি শুরু করে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম মুঠোতে মাটি তুলে নিয়েছে। জমিনের কান্না আজরাইল আলাইহিস সালাম শুনতে পেয়ে বললে, ও আল্লাহর জমিন, রোনাজালি কেন করো? কি হয়েছে তোমার? আল্লাহ জমিন বললেন, আপনি নিয়ে যাবেন না, আমাকে আযাবে জাহান্নামের হয়তো খোরাক করা হবে। ও আল্লাহর ফেরেশতা,
আজরাইল আপনি নিয়ে যাবেন না। আল্লাহর ফেরেশতা জবাব দিলেন, শোন জমিন, তোর কান্না আমি বুঝি, তোর কান্নার কারণ আমিও জানি, কিন্তু আমিও যে আল্লাহর হুকুমের গোলাম, আমি আজরাইল এই হুকুমটা যদি না মানি আল্লাহর হুকুমের খেলাফ হয়ে যাবে। অর্থাৎ তোর উপরে মায়া দেখাতে গেলে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। তাই আমার জায়গাটা আমি ক্লিয়ার রাখতে চাই, তোর কাছে দোষী হলেও আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে, ওই ভালোবাসাটা আজরাইলের জন্য যথেষ্ট। দেখেছেন ইমানের জায়গা কি জিনিস? আল্লাহর হুকুমটা আগে আমার কাছে, তোর মায়া কান্না আমার কাজ হবে না। জমিন নিয়ে মাটি নিয়ে চলে এলেন। আল্লাহ বললেন, কি মাটি নিয়ে এলে? হ্যাঁ আল্লাহ এনেছি। তোমার মনে দয়া হলো না? মাটি কাঁদে নে? হ্যাঁ আল্লাহ খুব কেঁদেছে। মনে দয়া হলো না? না আল্লাহ হলো না। কেন? আপনার হুকুমের ঊর্ধ্বে কারো দয়া দেখানোটা আজরাইলের কাছে ভালো নয়। একবার জোরে বলুন, জোরে বলে। আর ঠিক এই কন্ডিশনে সব আমরা পুরুষরা ফেসে আছি। বলো, কথা বলছেন না কেন? বিবির কান্না, মেয়ের কান্না, ছেলের কান্না, কথা বলছেন না কেন? বন্ধুর কান্না। তাই তো ওর সুদখোর ওর সঙ্গে সম্পর্ক না রাখলে যদি ওর মনে কষ্ট হয়। দেখেছেন এই ভাষা কিরকম ফেসেছেন, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, সমাজের লোক খারাপ করবে, সবাই বলবে শাহনাজ এরকম হুজুরগিরি করতে গিয়ে দেখেছিস কারোর সঙ্গে সম্পর্ক নেই, সবাই থুতু করে। দরকার নেই, সমাজের চোখে ভালো হয়ে থাকি, তারপরে কবরে যায় যা পারে হবেন। তাই ইমানদারের পরিচয় নেই, পাক্কা চিটিং বাস। কথা বলছেন না কেন? ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, যাও আজরাইল, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমাকে লাকাব দিয়ে দিলাম, তুমি হলেন মালিকাল মউত। আজকে থেকে আনার কাজটা তোমাকেই দিলাম। একবার জোরে বলুন না। কিয়ামত পর্যন্ত তুমি শুধু লিয়ে আসবে। তোর মনে দয়া নেই, তুমি যাবে মেরেলে বেরিয়ে আসবে। দেখেছেন বাপ মা ছেলে ভাই বোন কেঁদে পাগল হয়ে যাচ্ছে, জান লিয়া হওয়া, কোনো মায়া দয়া নেই, মাথায় ঢুকছে? কারণ আজরাইল আলাইহিস সালাম আল্লাহর গোলামিত্ব করতে ভালোবাসে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ বললেন আদম বানাও। সূরাতে আদম। আল্লাহ আমরা কেমন করে আদমের রূপ দেব? আল্লাহ বললেন আদমের রূপ অবয়ব আদমের মতোই হবে। একবার জোরে বলুন না, একবার জোরে বলুন। নকল টকল না, এখন তো সব নকলের সাইলাব, দেখতে পাচ্ছেন না? ভুল ভুল, জীবনে পচবে না। কথা বুঝতে পারছেন না কেন? সব দুটো রজনীগন্ধা যদি তোড়াও দিত দুই ধারে, এই রজনীগন্ধার তোড়া থেকে একটু খুশবু পাওয়া যেত। কথা বল না রে বাপ। আর এই নাকে ঘষে ছাল উঠিয়ে ফেল, রক্ত বেরোবে, খুশবু বেরোবে না। এর নাম হচ্ছে নকল। মাথায় ঢুকছে? ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের ফেরেশতারা আদম নির্মাণ করলেন। আপনার মুখ দিলেন, চোখ দিলেন, জিহ্বা দিলেন, চক্ষু দিলেন, হাত দিলেন, পা দিলেন, একটি মানব থেকে যা কিছু আছে সব দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, জিসমি আদম রূহ, আমার রূহ, আমার আদমের রূহ জিসমের ভিতরে ঢুকে যাও। রূহটা ভিতরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলেন। আল্লাহ আদমের দেহটার ভিতরে থাকার মতো জায়গা নাই, থাকার মতো কোনো পজিশন নাই, থাকতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও আদমের রূহ, আমি আল্লাহ পাক হুকুম করছি যাও। আবারও ভিতরে গেলেন, কিছুক্ষণ থেকে আবারও বেরিয়ে চলে এলেন। আল্লাহ পাক বললেন, আবার কেন বেরিয়ে? আল্লাহ থাকা যায়
যায় না, আমি থাকবো, থাকার মতো পজিশন আপনি করে দিন। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও ফেরেশতা মুহাম্মদ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের নূর থেকে একটু নূর আদমের পেশানির উপরে লাগিয়ে দাও, আদমের রূহ থাকবে। একবার জোরে বলো, জিসমে আদম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হাবিব নূরে মুহাম্মাদি একটু পেশানির উপরে ঠেকিয়ে দিয়ে আল্লাহ বললেন, যাও এই আদমের রূহ, এবার যাও ভিতরে ঢুকে। এবার আদম আলাইহিস সালাম ঘুরছে ফিরছে, আল্লাহ শুকর আদায় করলেন। একবার জোরে বলুন। তাহলে আদমের অস্তিত্ব নেই নবী ছাড়া। মাথায় ঢুকছে? নামাজিরা ঢুকছে? নবী ছাড়া আদমের অস্তিত্ব আছে? সেই নবীকে যদি আমরা বলি আমাদের মতো, চলেন আরো প্রমাণ আছে, সব তাফসীর থেকে বলছি, বলো কাহিনী টাহিনী না। ও জানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমকে নির্মাণ করলেন, ফেরেশতাদের দ্বারা আদমকে বসিয়ে রাখলেন। আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার মালাইকা ফেরেশতারা, উসজুদু লি আদম, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। জোরে বলুন না, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করে। হুজুর বসে রয়েছে, 10,000 বছরের ইবাদত করেন ওয়ালা হুজুর কথা বলছেন না কেন? পৃথিবীর হেন কোন জায়গা নেই যেখানে সিজদা করেনি ইবলিস। ওই বড় হুজুরটা চুপ করে বসে রয়েছে। আল্লাহ বললেন, কি ব্যাপার তুই বসে রইলে? আল্লাহ আমার ইলম, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। দেখেছেন ইলমে কাজ হচ্ছে কিরকম? ইলমে কিরকম কাজ হচ্ছে দেখেছেন? কি বলছে? আল্লাহ আমার ইলম, আমার বিবেক, আমার আকল আমাকে বাধা দিচ্ছে। কেন, কি হয়েছে তোমার? আল্লাহ, আমি শুধু ভাবছি আদমকে তো এই নির্মাণ করা হলো, আদমের থেকে অনেক বড় আমি, বড় হয়ে ছোটর দিকে সিজদা করবে? দেখেছেন কিরম বিবেকবান? শয়তানেরও বিবেক আছে তাহলে, কিন্তু কথা বল না রে ভাই। হ্যাঁ, এটা হচ্ছে বিবেকে ইবলিস বলা হয়। এইরকম ইবলিস, এইরকম বিবেকবান বহু মানুষ সমাজে কিন্তু ঘুরছে। দ্বিতীয় যুক্তি দেখালেন আল্লাহ, আদম হলো মাটির, আর আমাকে তো আপনি আগুনের বানিয়েছেন। আল্লাহ এই আগুনের ক্যারেক্টার হলো, বৈশিষ্ট্য হলো উপরের দিকে ওঠা, আর আদমের জিসম মাটি থেকে তৈরি, ওর ক্যারেক্টার হলো নিচেতে থাকা। আল্লাহ আমি উপরে থাকা, এই ক্যারেক্টারের জায়গা থেকে কি করে নিচের দিকে মাথা নত করব? সব এলেম দেখেছেন? সব এলেম বলো। আল্লাহ পাক জানালে, এই ইবলিস আজাজি মুআল্লিমুল মালাইকা, তুমি আকেলে তুমি ভাবছো কেন? ইলম দিয়ে ভাবছো কেন? তোমার তো সাদা মাটা ভাবা দরকার। আমি বলেছি কি উসজুদু লি আদম, আমি আদমের দিকে সিজদা করতে বলেছি। এই সিজদা করাটা আমি আল্লাহর হুকুম। জোরে বলুন, একবার জোরে হবে না? তুমি ওগুলো চিন্তা করতে যাচ্ছ কেন? আদম মাটির না আগুনের, এটা তোমার ভাববার বিষয় নয়। আমি আল্লাহ তোমাকে সিজদা করতে বলেছি, আমার হুকুমের তাবেদারি তুমি যদি করতে, তোমার সিজদা দিতে অসুবিধা হতো না। যাক ইবলিস, এ আজাজিল, তুমি যখন সিজদা এখন করলে না, আমি তোমাকে জোর করব না। তবে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে দিই না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি দেয়? ছাড়
ছাড় দেয়, আমি কিন্তু ছেড়ে দিই না। অর্থাৎ তুমি ভেবো না আমি তোমাকে ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি, ছাড়, ঠিক আছে, তোমার বিবেককে প্রাধান্য দিয়ে ছাড় দিয়ে দিলাম, ঠিক আছে। আল্লাহ পাক হুকুম করলেন কিছুদিন পরই, হ্যাঁ আমার ফেরেশতারা বেহেশতের ভিতরে একটা ঘর নির্মাণ করো, একদম সুন্দর বিউটিশিয়ান ঘর হবে, সুন্দর ঘর হবে, কোন খাত থাকবে না ঘরের ভিতরে, কোনো কিন্তু থাকবে না, সলিড সৌন্দর্য মণ্ডিত একটা ঘর ফেরেশতারা সুন্দর করে নির্মাণ করলেন। আল্লাহ হুকুম করছে ইবলিসের, এই আমার মুআল্লিমুল মালাইকা যাও ঘরটা কেমন হয়েছে একবার দেখো দিন। আল্লাহর হুকুমে আযাজিল দেখতে গেলেন, ঘরটার গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলেন, ওপর নিচে সব দেখলেন, ঘুরে ঘুরে বাইরে থেকে ঘরের সব দিকটা দেখলেন, দেখে স্যাটিসফাই হয়ে গেলেন, আল্লাহ ঘরটা খুব ভালো হয়েছে। আল্লাহ বললেন বুঝলে কি করে? আল্লাহ আমি মুআল্লিমুল মালাইকা গোটা ঘরের চতুর্পাশ ঘুরে ঘুরে দেখেছি, ঘরটা খুব ভালো হয়েছে। আমার আল্লাহ বললেন আযাজিল, ও মুআল্লিমুল মালাইকা, বাহ্যিকটা দেখে ভালো মন্দর বিচার করা যায় না। সুবহানাল্লাহ বলো। এই বাহ্যিকটা দেখে ভালো ভালো করে চেল্লাচ্ছ, ঘরটা ভালো অরিজিনাল কিনা জানতে গেলে বাইরেটা দেখার পর কোথায় ঢুকতে হবে? বল না রে বাপ। দেখেননি বহু দোকান, বহু ঘর, সামনের দিকটা সব মার্বেল টার্বেল স্টাইল স্টাইল সব সুন্দর করে বসিয়ে, পেছনে প্লাস্টার করিনি, দাঁত বেরিয়ে রেস। কথা বলছেন না কেন? এরকম আছে না? না। এখন আপনি এই সামনের দিকটা দেখে পেছনের চিন্তা রেজাল্ট দেবেন, স্যাটিসফাই হবেন, সার্টিফিকেট দেবেন। আচ্ছা, চতুর্দিকে প্লাস্টার করা, সুন্দর করা, তবু এই ঘরটা ভালো, আপনি সার্টিফিকেট দিতে পারবেন? ঘরে গিয়ে দেখছেন পানি জমে আছে এতটা, প্লাস্টার কিচ্ছু না, ভালো হয়েছে তো? তাহলে ভালো রেজাল্ট দিতে গেলে বাইরেটাও দেখুন, দেখা যেমন জরুরি, ভিতরটা দেখাটাও ঠিক ততটাই জরুরি। এটা হচ্ছে ইলমে তাসাউফের একটা অধ্যায় বললাম আমি। কোন পীরের হাতে বায়াত গ্রহণ করতে গেলে শরিয়াতের মাপকাঠি হলো এই কোরআনের জায়গা। বিরাট ইলম, বিরাট কিছু হাতে ধাপ করে বায়াত হয়ে গেলেন, দেখা যাচ্ছে ওই বিরাট আলেমটা হলো নিন্দুকের নাম্বার 1। কথা বলছেন না কেন? বিরাট বড় হিংসু, বিরাট বড় নিন্দুক, পরনিন্দা ছাড়া 1 মিনিট থাকতে পারে না। এখন ওই নিন্দাকারীরা হাতে বায়াত হলেন, রাসূল বললেন আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, যারা পরনিন্দা করে জিনাখোরের থেকে খারাপ। তাহলে আপনি বায়াত হলেন কার কাছে? কথা বলে না। বাহ্যিকটা দেখে বায়াত হলেন কার কাছে? পাক্কা জিনাখোরের থেকে নিকৃষ্ট ব্যক্তির হাতে। তিনি কোথায় যাবে? সোজা জাহান্নাম। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা গাধা আর ঘোড়া দুটো দেখতে অনেকটা একরকম, হাইটে ছোট, সাইজে ছোট বড়। গাধা আর ঘোড়া দূর থেকে দেখলে বোঝা যায় দুটোই ঘোড়া, কিন্তু একটার নাম গাধা আর একটার নাম ঘোড়া। কে বলতেন? বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমি থাকতাম কাছে, হুজুর বলতেন, মুরিদদেরকে বলতেন, দুজনাই মাল বাবা কাজ করে, দুজনাই ম্যান, মানুষ বয়। এই ঘোড়ার পিঠে উঠে আপনি যদি এখান থেকে চেপে যদি বলেন যে চল রাজারহাটে 4 রাস্তার মোড়ে চল, চৌরাঙ্গি, রাজারহাট চৌরাঙ্গিতে চল, ও ঘোড়া ঠিক টানতে টানতে আপনাকে ওখানে নিয়ে ছেড়ে দেবে। ঘোড়ার এখানে আছে। কিন্তু গাধার পিঠে উঠে যদি আপনি বলেন চল রাজারহাট চৌমাথা গিয়ে থামবি, ও পা যতক্ষণ না ব্যথা হচ্ছে, কথা বুঝতে পারছেন না, ও যতক্ষণ না পা ব্যথা হচ্ছে আর ওকে জোর করে যতক্ষণ না টেনে রাখেন, ও থামবে না। ও জানে পিঠে উঠেছে মানে শুধু হাঁটো,
দেখবেন ঘুম ভেঙেছে, শ্যামবাজারে যে দাঁড়িয়ে রয়েছে। শ্যামবাজারে যে দাঁড়াতো না, ঠ্যাঙে ব্যথা হয়েছে বলে দাঁড়িয়ে পড়েছে। গাদার ঘোড়া, পার্থক্য বুঝতে পারছো? আলেম সবাই, পীরের দাবিদার সবাই, সবাই কোরআন হাদিস জানে। হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে গেলে আপনাকে টেস্ট করার দরকার, ওপরটা এবং ভিতরটা। কথা বুঝতে পারছেন না নাকি? একজন আলেম যদি নিন্দাকারী হয়, পরনিন্দুক হয়, এরকম পরচর্চাকারী নিন্দুকের হাতে বায়াত দেওয়া মানে আপনাকে টানতে টানতে সিধা জাহান্নামে নিয়ে যাবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হে আমার মুআল্লিমুল মালাইকা, যাও ভিতরে যাও, ভিতরটা গিয়ে দেখো ঘরটা কেমন, তবেই তো তুমি রেজাল্ট দিতে পারবে। ওই সময় ইবলিস কি করেছিল? ঘরের সম্মুখে দাঁড়িয়ে দেখে অবাক হয়ে গেলেন। ঘরটা এত উঁচু, এত বড়, এত সুন্দর, দরওয়াজাটা কেন এত ছোট? দেখেছে চোরের মন পুলিশ পুলিশ, এত লম্বা, এত চওড়া সুন্দর ঘর, আর দরজা ছোট কেন? এই দরজা ছোট রাখার কারণ হলো নিশ্চয় ওর ভিতরে আদম বসে আছে। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। দেখেছেন কি অবস্থা হচ্ছে? ওর ভিতরে আদম, ওখানে আদম আছে কিনা কেউ জানে না, কিন্তু ওর সন্দেহ ভেতরে নিশ্চয়ই। দরজা ছোট মানে ওর ভিতরেই রাখা আছে। তার মানে মাথা নিচু করে ঢুকতে হবে ঘরে, আর ওই মাথা নিচু করাটাই সেজদা হিসেবে আল্লাহ ধরবে। দরকার নেই, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক বললেন, যাও দাখালাল বাইত, ভিতরে ঢুকে যাও। ওই সময় ইবলিস চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন, চিন্তা করলেন এই ঘরের ভিতরে যদি না যায় আবারও অবাধ্য হয়ে যাব। একবার অবাধ্য হয়েছি, আবার একবার যদি অবাধ্য হয় আর আমার নিস্তার না গায়, আল্লাহ ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেয় না। না না না, আমার যখন ভিতরে ঢুকতেই হবে সম্মান বাঁচিয়ে রেখে ঢোকা ভালো। ও নজনেরা, ইবলিস মনে মনে চিন্তা করেছিল, না না, আমার মতো করে আমি ঢুকবো, আমার মতো করে আমি ভিতরে প্রবেশ করব, আমার মতো করে আমি দাখিল হব। না না না, এই চিন্তা নিয়ে ইবলিস নিজের পাটা আগে দিয়ে মাথাটা উল্টো দিক দিয়ে নিচু করে ঢুকলে আমার আল্লাহ বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন, আর কি জোরে হবে না? এ ইবলিস, আমি আল্লাহ বলছি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ, আমার অবাধ্য তুই গেছিস, আমার খেলাফ তুই গেছিস। আমি আল্লাহ বলছি, ইচ্ছার বিরুদ্ধে তুই আজকে কাজ করলি, তাই আমার জান্নাতি নিয়ামত থেকে পুরোপুরি তোকে বঞ্চিত করে চির জাহান্নামী ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে বলে। 10,000 বছরের ইবাদত বলো, কম ভাবছেন? ব্যাস, চির জাহান্নামী। শয়তান তখন হ্যাং হয়ে গেছে, বুঝতে পারছেন তো? ওর ব্রেন হ্যাং হয়ে গেছে। আমরা অনেকে এরকম তো চালাচ্ছি। নামাজ পড়া ফরজ, নামাজ আদায় করছি, রোজা করা ফরজ, রোজা আদায় করছি, টাকা পয়সা আছে, হজ করা ফরজ, হজ আদায় করছি, যাকাত দেয়া ফরজ, যাকাত আদায় করছি, কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দিচ্ছি, মসজিদ তৈরি করছি, মাদ্রাসা তৈরি করছি, আল্লাহর হুকুম অনুযায়ী নয়, নিজের মতো করে চালাচ্ছি। মার খেতে হবে না? হবে না? জোরে বল না রে বাবা।
শরিয়াতের শর্ত প্রতিটা জায়গায় দেয়া আছে। আপনি টাকা থাকলেই দান করতে পারবেন না, হালাল টাকা থাকলে তবে আপনার দান। সুবহানাল্লাহ বলে। লটারি কেটে সেই টাকা দান করছে, কত বড় দানি বলেন দিন। সুদের ব্যবসা করে যাকাত দিচ্ছে। সব এসব আসামি আছে আমার কাছে, কবে যাবেন? সুদের মালের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক ফোন করে বলছে ভাইজান আমার যাকাত কত হয় বলেন দিন। কত টাকা রে? 1.5 কোটি টাকা। হ্যাঁ তাই 1.5 কোটি টাকা, তাহলে তো যাকাত অনেক টাকা হয়ে গেছে। কিসের কাজ করিস? আর বলতে চায় না। কিসের মাল কাজ করে? স্মাগলারের ব্যবসা করে, চোরাই মাল কিনে বেচে। ও মনে ভেবেছে যাকাত ফরজ হয়ে গেছে আমার। আমি বললাম কোচি তোরা কোনো যাকাত ফরজ হয়নি, তোর সেই টাকা বলেন কি 1.5 কোটি টাকা আমার হিসেব। তোর উপর যাকাত ফরজ নি, হজ ফরজ নি, তোর উপরে নামাজ ফরজ নি, কত বুঝতে পারছেন না? তোর কিচ্ছু নি, আল্লাহর হুকুম। কেন ভাইজান? তোর কাছে যেটা টোটালটা আছে ওটা হচ্ছে পায়খানা, পায়খানার যাকাত লাগে না। কথা বুঝতে পারছেন না? বললি অনেকের মাথায় আগুন লাগে। হালাল পয়সা থাকলে দান, হালাল অর্থ থাকলে উদ্বৃত্ত সম্পদের 2.5% তবে আপনার আল্লাহ পাক হুকুম করেছে আমার রাস্তায় গরিবদেরকে তোরা দে, ওটা যাকাত। একবার জোরে বলুন, জোরে বলে। কে বলেছে তো যাকাত দিতে? কোন হুজুর? এখন তো হুজুর হুড়ুড়ি চলছে, কথা বুঝতে যাচ্ছেন না। ফোনের সাথী ফোনের বিয়ে পড়াতে চাইছেন এক হুজুর, অন্য হুজুর বলছে বেশি হুজুর মিলিয়ে আয়, আমি পড়িয়ে দিচ্ছি, 2 দিবি তো ইলিন। কথা ঠিক না? বুঝরে বলে। সমাজে আজকে হারাম প্রতিষ্ঠিত হচ্ছে কিভাবে, কোন প্রসেসে, এ আলোচনা করলে অনেকের মাথায় বজ্রাঘাত পড়ে যাবে। ও জানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, শুনে রেখে দিই, জেনে রেখে দিই, আল্লাহ নবী দো জাহারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এমনি নয়, আসরের নামাজ আদায় করে আল্লাহ নবী বলেছিলেন উম্মত নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, বড় বড় মসজিদ বানাবে, বড় বড় মসজিদ বানাবে, উম্মাহ কম্পিটিশন করে মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে ওয়ালা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন হুজুর কি? আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন ওয়ালির রিবা, তার কারণ হলো সুদ। আমার উম্মতেরা সুদের লেনদেনকারী হবে। বিশ্বনবী কি বলছে? সুদের লেনদেনকারী হবে না, কারবার করবে সুদের, নামাজ পড়বে আবার, পুরো ইবলিসি কারবার। মাথায় ঢুকছে না? রাগ হচ্ছে না? কি বলেন? তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। হ্যাঁ খুব জোর লেগেছে, বুঝতে পেরেছি। শর্টকা খুব জোরই লেগেছে যে এরা ভুল করবে, একবার করে ফেলেছে, যাক আর করবে না, আমার টেনশন নেই, এবার অন্তত সহ্য করে। তাকবীর জোরে মারে, নারায়ে তাকবীর। একটু জোরে বল না রে বাপ, নারায়ে তাকবীর। আর জোরে হ্যাঁ নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। স্ট্রংলি শরিয়তের উপরে স্ট্রংলি থাকে। তামাম পৃথিবী একদিকে হয়ে যাক, আপনি একা একদিকে থাকেন, আপনার সঙ্গে কেউ থাক আর না থাক, জমিনের মালিক এবং তার হাবিব আপনার সঙ্গে আছে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও জানেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ পাক হুকুম করলেন যাও আমার রহমতের জান্নাত থেকে বিতরিত হয়ে গেলি। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, ওই সময় ইবলিস কেঁদে জারে জার হয়ে গিয়েছিল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার আল্লাহ বললেন আমি ওয়াদা
খেলাপ করি না, আমি ওয়াদা খেলাপের অন্তর্ভুক্ত নই। আমি আল্লাহ ওয়াদা করেছি তোকে জাহান্নামী ঘোষণা করেছি, এ কথা আর ফিরিয়ে নেওয়া যাবে না। আল্লাহর এই আওয়াজ শুনে, কথা শুনে ইবলিস চোখের পানি মুছে বলেছিলেন, আল্লাহ তবে আমার প্রশ্ন আছে আপনার কাছে, জানার আছে। আমি 10,000 বছর ইবাদত করেছি, বিনিময়ে আপনি কি জাযা আমায় কিছু দেবেন না? পাওনাদার ঠিক নেবে, কথা বলছেন না কেন? ওই জন্য আল্লাহ আমাদের পাওনা ঠিক দিয়ে দেবে। একবার সুবহানাল্লাহ বললেন, নেকি দিয়ে দিল আল্লাহ। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ বলবে নেকি দিয়ে দাও। পাওনাদারের পাওনা দিতে আল্লাহ খুব ভালোবাসে, একবার জোরে বলুন না। আর আমরা মেরে দিতে ভালোবাসি, কথা বলছেন না কেন? পাওনাদারের পাওনা দিতে আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসে, আর আমরা পাওনাদারের মেরে দিতে ভালোবাসি। আমরা দিচ্ছি তবে মেরে দিচ্ছি, কথা বুঝতে পারছেন না? পার্থক্য দেখেছেন? আল্লাহ বললেন, বল 10,000 বছর ইবাদতের জাযা, হ্যাঁ বিশ্বাস, এটা তুই পাওনাদার, তুই পাবি। বল কি চাস? আল্লাহ, জান্নাত তো আমার নসিবে আপনি আর রাখেন নাই, আমি তো জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেছি ও রব্বুল আলামিন। তবে আমি আপনাকে বেশি কিছু চাই না আপনার কাছ থেকে। আমার 3টে জিনিস দিলে আমি খুশি। আমার 3টে জিনিস দেবেন আপনি, কি চাস বল? 1 নাম্বার, এই আদম পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যদি যায়, এরা আলাওলা দুনিয়ার জমিনে যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যদি থাকে, কিয়ামত পর্যন্ত লং একটা আমার হায়াত দিতে হবে। চাওয়া দেখেছে কিরম গেম খেলবে, বুঝতে পেরেছেন তো? কি বলছে? কিয়ামত পর্যন্ত হায়াত লাগবে আল্লাহ। আল্লাহ বললেন যা দিয়ে দিলাম। আরে ইবাদতটা কম নাকি? 10,000 বছর, বুঝতে পারছেন নাকি? যা দিয়ে দিলাম। আর দ্বিতীয় নাম্বার আমার চাওয়া, আমার দ্বিতীয় নম্বর চাওয়া হলো, এই আদমের নখ দিয়েছো, চুল দিয়েছো, কান দিয়েছো, মুখ দিয়েছো, চোখ দিয়েছো, এর জিহ্বা দিয়েছো, এর হাত দিয়েছো, পা দিয়েছো, এর দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছো ও রব্বুল আলামিন। আল্লাহ, এর দেহের ভিতরে শিরা, উপশিরা, তার ভিতরে আবার রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ, আমি চাই এই আদমের জন্য যেমন আপনার কাছে আমি খারাপ, এই আদমের দেহের ভিতরে ঢুকে, এই আদমের জিসমের ভিতরে ঢুকে প্রতি মুহূর্তে আমি ঢুকবো, বের হব, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওয়াসওয়াসা দিতে চাই, জাহান্নামের রাস্তায় আমি নিয়ে যেতে চাই। এই ক্ষমতা আমায় দিতে হবে। আমার আল্লাহ বললেন, যা আদমের দেহে, আদম সন্তানের দেহের ঢোকা, রক্তে রক্তে অঙ্গ প্রত্যঙ্গে ঢোকার অনুমতি আমি আল্লাহ তোকে দিলাম। রাস্তা দিয়ে ভালো একটা মেয়ে যাচ্ছে, একটা ছেলে দেখে টক করে একটা চোখ মেরে দেয়। তার মানে শয়তান চোখের ভিতরে ঢুকে গিয়ে শয়তানি করছে। কথা মাথায় ঢুকছে না? হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে পরের গাছের পাকা পাকা আম দুটো ঝুলছে, একটা ঢিল মেরে দিল। করেন না করেন না? জোরে বলেন না। বিভিন্ন রকমের ওয়াসওয়াসা যেন আমি দেহের ভিতর ঢুকে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন এই অন্যায় রাহাজানি গুলো করাতে পারি, এই পাওয়ার আমার দেয়া লাগবে। আল্লাহ বললেন, যা দিয়ে দিলাম। তাহলে নাম্বার 1 লং একটা হায়াত, নাম্বার 2 ওয়াসওয়াসা দেওয়ার, অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়ে দেওয়ার অনুমতি পেল, সাবমিট, পারমিট পেয়ে গেল। ভাইরা আমার, নওজওয়ানেরা, তৃতীয় নাম্বার ইবলিস বলেছে, আমার তৃতীয় নম্বর চাওয়াটা, আমার তৃতীয় নম্বর পাওয়াটা, এই আপনার আদমের চেহারা যেমন, রূপ যেমন, সুরাত যেমন, এর বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, যাই হোক না কেন, পরিষ্কার হোক বা কালো হোক, আল্লাহ, আমি ইবলিসের চেহারা তো কলা কালো কদাকার, আমায় দেখে সবাই চিনতে পেরে যাবে। তাই শয়তান, আমি আমার রূপটা নিয়ে ওদের সামনে আসতে চাই না।
বিনিময়ে ওদের তো ধোঁকা দিয়ে আমাকে জাহান্নামী বানাতে হবে। ও রব্বুল আলামিন, এই শয়তান আমি এই আদম সন্তানের সূরত ধরে যেন ধোঁকা দিতে পারি, প্রয়োজনে মহিলা সাজার অনুমতি দিতে হবে। মহিলার রূপ চেহারা নিয়ে আমি মানুষকে ধোঁকা দেব, আদম সন্তানগুলোকে অন্যায় রাহাজানিতে ডোবাবো। আবার যখন ইচ্ছা যাবে আলেম সেজে স্টেজে ওয়াজ নসিহতের মাধ্যমে জাহান্নামের রাস্তা দেখাবো। আবার ইচ্ছা গেলে পীর সেজে গদিতে বসে মানুষগুলোকে জাহান্নামের রাস্তা দেখাবো। আবার যদি ইচ্ছা যায় মুফতি সাহেবের মতো লেবাস ধারণ করে জাহান্নামের রাস্তা দেখাবো। এ অনুমতিটা আমায় দিতে হবে। আমি মুহূর্তের ভিতরে রূপটা চেঞ্জ করতে যেন পারি। আমার আল্লাহ বললেন যা, পারমিশন দিলাম ইল্লা রাসূলা। কিন্তু আমার একটা কথা তুই শুনে রাখ ইবলিস, সবার রূপ তুই ধারণ করতে পারিস ইল্লা রাসূলা, আমার হাবিবের সূরত তুই ধরতে পারবি না। জোরে বলো, একটু চিল্লে বলো। নবী আমাদের মতো নন। আর একটা কোরআন থেকে প্রমাণ, মাথায় ঢুকছে? নবী যদি আমাদেরই মতো হতো, আমাদের রূপ যেমন শয়তান ধরতে পারবে, ও ইচ্ছা করলে মাওলানা সেজে বসে থাকবে স্টেজে। কে? জোরে বল না রে বাবা। ইবলিস। আলেম সাজবে, বক্তা সাজবে, পীর সাজবে, মাশায়েখ সাজবে, বড় একজন ড্রেস লেবাসধারী হুজুর সেজে ঘুরতে পারে। ইবলিসের পাওয়ার আছে, আল্লাহ দিয়ে দিয়েছে। ইল্লা রাসূলা, কিন্তু পারবে না। কেবলমাত্র আমার আল্লাহ গন্ডি কেটে দিলেন, আমার হাবিবের কোন অংশ তুই নকল করতে পারবি না। একবার জোরে বলে। তাহলে রাসূল হলেন আমাদের জন্য নয়, তামাম কায়নাতের জন্য খাস। একবার জোরে বলুন। জোরে বলছেন না? একটু চিল্লে বলছেন না? কোন অংশে, কোন জায়গা থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আপনি প্রমাণ করতে পারবেন না নবী আমাদের মতো। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মনের ভিতরে এই ঈমান কি করে এনেছেন নবী আমাদের মতো? আলোচনা মাথায় ঢুকছে? এরকম কিছু নামাজি সমাজে বেরিয়েছে না বেরোয়নি? নবী আমাদের মতো। তাম পৃথিবীতে আমি আপনি ঘুমের ভিতরে স্বপ্ন যদি দেখি খাজা গরিবে নওয়াজকে, আমি আপনি যদি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি বশির আল্লামা হুজুরকে, আমি আপনি যদি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াতকে, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে, ওই স্বপ্নে তাবির করতে গেলে, ওই স্বপ্নের অ্যানালাইসিস করতে গেলে আপনাকে পঙ্খানু তথ্যটা নিতে হবে। কিন্তু আমার রাসূলুল্লাহকে কেউ যদি স্বপ্নে দেখে, আল্লাহ নবী বললেন প্রয়োজন নাই, কোন দেখেছে? জিন্দা অবস্থায় আমার সাহাবীরা দেখেছিল, তুমি স্বপ্নে আমাকেই দেখেছো। দুনিয়ার কোন ইবলিস, দুনিয়ার কোন ইবলিস ক্ষমতা নাই আমার সূরত ধরতে পারে। কারণ আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম কায়নাতের জন্য আমি নবী হলাম রহমত। একবার জোরে বল, এই ছেলেরা জোরে বল। মুরব্বিদের নাই গলার একটু পাওয়ার কম। তোরা সব কি করছিস? এরা চ্যাংড়া তোরা একদম থাকবি তো না? আবার স্ট্রোক আছে না সামনে, ভোট আবার খুব মার খাবি। ওসব করিস নি বাপ। প্রয়োজন আছে একটা স্ট্যাম্প মেরে দিয়ে পালিয়ে আসবি, যার পছন্দ লাগে তার মার, কিন্তু দলে ঘুরবি নি, মার খাবি বড়। পাচাং করে একটা কিছু ছুড়লো, গায়ে লাগলো, কেটে গেল, রক্ত বেরোলো, ওর হিসেব দিতে হবে। কথা বুঝতে পারছেন না নাকি? ওর হিসেব দেয়া লাগবে। কেউ এসে পেছন দিক থেকে একটা ঝাপটা মেরে দিয়েছে, পিঠে যদি দাগ হয়ে থাকে কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবে। পিঠের দাগ কিসের দাগে? তার জন্য দাগ মেরেছিস বল। ওই জন্য বলছি ভাই সাবধান থাক।
দোয়ার দরকার, চুপি চুপি গিয়ে ঢপ করে মেরে দে, বেরিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে ভাই, দিয়ে দিচ্ছি। তুই ঘুরগে যা, কথা বুঝতে পারছেন না? যাবো না আমি। বাঁচার সহজ উপায় বলে দিলাম। এরপরেও যদি যান মার খান, দুনিয়ায় মার খেলে কবরে ঢুকবেন, ওখানে আবার ফ্রি টক টাইমে মার খাবেন। কথা বুঝতে পারছেন না নাকি? আনলিমিটেড মার, বন্ধ নেই। দুনিয়ার মারে হাফ টাইম আছে, ওখানে কোনো বল না রে ভাই, হাফ টাইম নেই। ফেরেশতারা শুধু বলবে, মাছ যখন শুরু করেছে ফেরেশতারা, এ মারছে ওর কাছে যায়, ও মারছে এর কাছে আসে, আর চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও। কালা আর গোঙা ফেরেশতা, বুঝতে পেরেছেন তো? বলতে পারবে না। ইশারায় একজন ফেরেশতা আর এক ফেরেশতা যে কি রকম চিল্লাচ্ছে কেন, কি রকম চিল্লাচ্ছে কেন এ, আর একজন ফেরেশতা বলে মনে হচ্ছে মার কমাচ্ছে, আরো মার। শয়তানি দুনিয়ার জমিনে খুব করেছে। রাগ হচ্ছে বাপ? একদম মিশুকি অবস্থায় অন্তরের জায়গাটাকে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইছি, কোনো ফায়দা নেই। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা, একসঙ্গে হচ্ছে না, দরুদ শরীফ একসঙ্গে পড়ুন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি, ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই সাইড থেকে ওয়া আলা আলি, নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়া আলা আলি, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকেও সালাম জানা। একবার জোরে হয় না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে,
আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাটা সিনামা বোনেরা, লাউহাটি বাস স্ট্যান্ডের সোনার মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জন্য কোরআনে জানিয়ে দিয়েছিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত কর, আমার হাবিবের ইতাআত কর, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত আলেমে দিনকে তোরা অনুধাবন করবি, ওই আলেমের সোহবতে তোরা যাবি যার ভিতরে শুধু এলেম আছে। না না না, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ভয় আলেমের ভিতরে আছে। যতটুকু এলেম সঞ্চয় করেছে ওর উপরে ইস্তেকামাত দেনেওয়ালা আলেম, দৃঢ়তার সঙ্গে আমল করানোওয়ালা আলেমের কাছে যাবি। ওয়াতিউর রাসূল, আমার হাবিবের যতটুকু হাদিস শাস্ত্র ওর জীবনে অধ্যয়ন করেছে, ওই হাদিসের উপরে জীবন ধারণ করেছে, ও লাইফটাকে সাজিয়েছে। আমি আল্লাহ বলছি ওই আলেমের সোহবতে গেলে আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আলেম হলে কিন্তু হচ্ছে না, ক্লিয়ার হতে পারছেন? সমাজে আলেম ভর্তি, আল্লাহওয়ালা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ভালো যোগ্যতা সম্পন্ন বিরাট আলেম কাছে গিয়ে বসতে দেখি যে আগুন উঠতেছে একদম। কিসের আগুন? অহংকারের আগুন। অহংকারের চাদর কার গায়ে থাকে? আপনার অহংকারের চাদর তো আমার আল্লাহর গায়ে থাকে। সেই চাদর ধরে টেনেও আলেম হয়ে বসে আছে। আল্লাহ পাওয়া যাবে, এই কথা বলছেন না কেন? একই সময়ে আলেম আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, একই যুগের আলেম আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, একই সময়ের আলেম শাহ সুফি ডক্টর শহীদুল্লাহ, যিনি 18 ভাষায় কথা বলতে পারতেন, 13টা ভাষায় জানার এমএ করা ও নজরেরা যুবকেরা আলেম ছিলেন। একই সময়ের আলেম আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি 25,000 কিতাব পড়ে 18,000 হাদিস জানার মুখস্থ একই আলেম আল্লামা শাহ সুফি আব্দুল মাহমুদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এই রকম বড় বড় হাস্তি আলেম থাকতে কেন আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছিলেন? প্রশ্ন জাগে না? এসব সব একই সময়ের আলেম, সবাই হাদিস কোরআন পড়েছে। বশির আল্লামা হুজুর কিতাব মুতাআলা করেছিলেন, স্টাডি করেছিলেন, 25,000 কিতাব শরীয়তের 25,000 কিতাব পড়ে আলেম 18,000 রাসূলুল্লাহর হাদিসে তিনি মুখস্থ করেছিলেন। ও নজরেরা, ইলমের কোনো কমি নাই। তিনি একা একা পীর নিজেকে জাহির করলেন না, পীর তিনি হতে পারলেন না। কিন্তু যেদিনে আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি সামনে গেলেন আল্লাহ নবী, আল্লাহ নবীর পাগল মুজাদ্দিদ জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরের চেহারা মোবারকের দিকে তাকিয়ে বললেন, ও বাবা রুহুল আমিন, বসিরাটের আলেম তুমি, আল্লাহ ইলম দিয়েছে, ইলম তোমার ভিতরে আছে, কিন্তু এখনো বাতিনি চোখ তোমার ভিতরে আসেনি, তোমার এখনো ভিতরটা অন্ধকার। ও বাবা
বাবা রুহুল আমিন বাড়িতে চলে যাও। একটানা 40 দিন প্রতি নামাজের শেষে শেষে 100 বার করে ইস্তেগফার করে 40 দিন পরে আবু বকরের দরবারে এসো, নিজে চোখ দিয়ে পীরকে চিনে নিতে পেরে যাবে। জোরে বলে। দুদিন দেখে বলছে পীর হয়ে গেছে। হচ্ছে তো এসব নাকি? কথা বলছেন না কেন? কিচ্ছু নেই। শরিয়াতের শুধু ভাষাগুলো জানা আছে। ভয়, খৌফিল্লাহ, আহাব্বায়ে রাসূল, তার ভিতরে ছিটে ফোঁটা দেখা যাচ্ছে না। বলছে পীর, লাও এবার দেখাও। বলছে শাহনাজ ভাই বিরোধিতা করছে। আরে ভাই তুই কে? তোর বিরোধিতা করো। ইবলিসের বিরোধিতা করছি, তোর জ্বলছে কেন? কথা ঠিক না বুঝছো? শয়তানের বিরোধিতা করছি, তোর জ্বলবে কেন? তুই তো আলেম। শয়তানকে ঝাপটা মারছি, তুই চিল্লা চিল্লি লাগিয়ে দিস, তার মানে তোর ভিতরে শয়তান বসে আছে। কথা বলছেন না কেন? ঝাপটা মারছি কার? শয়তানের। তো আলেম চিল্লা চিল্লি করছে, তোর তো চিল্লানোর কথা না। মারছি শয়তানকে, লিখতেছে তোর, আমি বুঝতে পারতেছি না কি সম্পর্ক তোর রে ভাই। এ তো পুরো লাইলা মজনুর ব্যাপার হয়ে গেছে একদম। এর গায়ে চাবুক মারে তো নাকি চেল্লায়। হ্যাঁ, ইবলিসের গায়ে মেরে আলেম চেল্লাচ্ছে। কি সর্বনাশ! আমি কি হাকিকাত বলছি না তৈরি করে বলছি? সাবধান হন। ও বেজানেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামানের কাছ থেকে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফিরেছিলেন। মনে মনে ভেবেছিলেন, এলেম ছিল, আল্লাহ বিদ্যা দিয়েছিলেন। হযরতে আল্লামা বাসিরাটি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতে লাগলেন, বহু আলেমের দরবারে গেছি, পীরের দরবারে গিয়েছি, গোটা বডির দিকে ফিরেছে, সালাম দিয়েছে, মুসাফা করেছে, কত ভালো মন্দ কথা হয়েছে, কিন্তু আবু বকর সিদ্দিকের দরবারে গেলাম, কোন অন্য কোন কথা নয়, সালামের জবাব দিয়ে বললেন, রুহুল আমিন বসিরাটের ছেলে, এলেম আল্লাহ দান করেছে, ও বাবা রুহুল আমিন অন্তর চোখটা এখনো খোলে না, এই অন্তর চক্ষুটা না খুললে পীর আসল না নকল ধরতে পারবে না। ও বাবা রুহুল আমিন যাও, 40 দিন বাড়িতে গিয়ে ফজরে প্রত্যেকটা ফরজ নামাজ আদায় করে প্রতি নামাজের শেষে শেষে 100 বার করে ইস্তেগফার করে 40 দিন পরে আমি আবু বকরের দরবারে এসো বাবা, নিজে চোখে আসল পীরকে চিনে নিতে পারবে। ভেবে বাড়িতে চলে এলেন। একদিন যায়, দুদিন যায়, 4 দিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 31 দিনের মাথায় আপনার টাকি নারায়ণপুর থেকে একজন সঙ্গী নিলেন, নাম তার আব্দুল ওদুদ সাহেব। মরহুম আব্দুল ওদুদ সাহেবকে সঙ্গে নিয়ে হুজুর আমার ফুরফুরা দরবার শরীফে বেরিয়ে এলেন বুধবার। হুজুর আমার শিয়াখালা বাজারের ওখানে গাড়ি থেকে নেমে পায়ের জুতাটা আগে খুলে নিলেন। পায়ের জুতাটা খুলে বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাগের ভিতরে জুতোটা নিয়ে বগল দাবায় চেপে নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে যায়। আল্লামা হুজুরের সঙ্গী বলেছিলেন, ও মাওলানা ভাই রুহুল আমিন আপনি খালি পায়ে কেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান? আল্লামা হুজুর চোখ দিয়ে পানি ঝরেছিল। হুজুর আমা বলেছিলেন, ও ভাই আব্দুল ওদুদ, যে দরবারে আমি আপনি যাই ওই দরবারে শুধু আমি আপনি যাই তাই নয়, গোটা বাংলার মুসলমান আসে শুধু তাই নয়, আমি রুহুল আমিন জানতে পেরেছি আল্লাহ শাহ এ দরবারেতে স্বয়ং রাসূলুল্লাহ এবং তারা সাহাবীদের সঙ্গে করে রুহানি হালাতে হাজির হয়ে যায়। জোরে বলেন, একটু চিৎকার মারেন। এই দরবারে আমি জুতো পায়ে দিয়ে যেতে পারবো না,
এই দরবারে আমি রুহুল আমিনের জুতো ধুলো পড়বে হবে না, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি রুহুল আমিন আমার পায়ের জুতা খুলে বগলে নিয়ে খালি পায়ে যাচ্ছি। একবার জোরে বলে পীর মাননেওয়ালা। আর আমরা মানছি জুতো তো দূরের কথা, বিড়ি সিগারেট তেরেঙ্গা গুটখা সব নিয়ে গেলুম, ওখানে গিয়ে তামাক চুরুট সব খেলুম, খাওয়ার পরে গিয়ে হুজুরের সঙ্গে মুসাফা কত কোলাকুলি সব হলো। আর বাড়ি আসার সময় বলছে কি বুঝলি, গাড়িতে বসে বসে গল্প করতে করতে আসছে, কি কিছু বুঝতে পেরেছিস? তোরা বুঝতে পারি আমি আলেম, আমি বুঝতে পেরেছি। সব ধান্দাবাজ। দেখেছেন কেরাম পীর মেরেজ, দেখেছেন? কথা বলছেন না কেন? সব ধান্দাবাজ, সব ব্যবসা খুলে দিয়েছি। সব এই মুমিন না মুনাফিক? কথা বলছেন না কেন? এ তো মুনাফিক। এর ভিতরে নেফাক আছে, এর ভিতরে পরনিন্দা আছে। মুনাফিক এ কখনো আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য ফুরফুরায় যায়নি। ওখান থেকে দেখে এলাকার মানুষের কাছে প্রচার করে আলাদা একটা প্যান্ডেল বানাতে চাইছে। আলোচনা মাথায় ঢুকছে? কই আমি তো 14 বছর ওখানে গিয়ে পড়াশোনা করেছি, কই কারোর বিরুদ্ধে কিছু বলতে পারছি না তো। অবশ্য 14 বছর ছোটবেলা থেকে পড়ে থেকে পড়াশোনা করে একদম পাগড়ি দিয়ে তাই বেরিয়েছি, টাইটেল পাস। সেই সেখান থেকে কই আমরা তো কারোর বিরুদ্ধে উল্টো পাল্টা বলতে পারছি না তো। আর একদিনকে পুরো মেপে বসে আছে। ইবলিসের কথা মনে পড়ছে? মনে পড়ছে? ঘরটা একবার দেখে এসো, ওকে বাইরেটা ভালো করে ঘুরে এসে বলছে আল্লাহ ফাইন ঘরে। কথা বুঝতে পারছেন না নাকি? এই বাহ্যিকটা দেখে ভালো মন্দর বিচার করা যায়? কোথায় পেয়েছিস, কোন তরিকার কিতাবে আছে একটু দেখাবি তো। রমজান মাস কথা বলতে বলতে বেরিয়ে আসে, বলবো একটুখানি? বলবো অসুবিধা হবে না তো? মাহে রমজান, রমজান মাস, কাইমুজ্জামান বড় হুজুর বিবি কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে আছে। এক গাড়ি মুরিদ যেমন যায় রমজান মাসে গিয়ে হাজির। হুজুর কেবলা দেখলেন এক দল গাড়ি থেকে লোক নামছে, আর টার্গেট প্রত্যেকেই নেমে দৌড়ে এসে কাইমুজ্জামানের হাতে হাত দেবে, মুসাফা করবে। হুজুর কেবলার পাশে বোতল, এক বোতল পানি রাখা ছিল। রমজান মাস, জোহরের সময় পানির বোতলটা তাড়াতাড়ি মুখটা খুলে মুখে ঢালা শুরু করেছে। একসঙ্গে গাড়ি থেকে যা দৌড়ছিল, কিছু মুরিদ থমকে দাঁড়িয়ে গেছে, কিছু মুরিদ পুরো ডাইরেক্ট চলে গেছে। এই মুখে পানি ঢেলে কুলি করে ফেলে দিয়েছে। বলো এই যারা দাঁড়িয়ে গেছে দূর থেকে মনে করছে রোজা রাখেন আবার পীর। কথা বুঝতে পারছেন না? দূর 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 কার হাতে যে মুসাফা করার জন্য পাগল হয়েছি, তোরা যা আমরা যাব না। হুজুরের কাছে গেলেন, যারা গেলেন মুসাফা করে বললেন বাবা ওরা এলো না। বলে হুজুর আপনি রোজা রাখেননি বলছে। কথা বুঝতে পারছেন না? আপনি রোজা রাখেননি ওরা বলছে, ওই গালে পানি ঢেলেছেন, আপনি পানি খাচ্ছিলেন, ওই জন্য বলছে বেরোজগার পীরের হাতে হাত দেবো, যাব না। বলে বাবা আল্লাহর খাস রহমত, আল্লাহ আমাকে রোজা হালাতেই রেখেছে, আমি রোজায় আছি, আমি শুধু একটু ফিল্টার করার জন্য চিটে জানো ভুসি জানো হাতে না লাগে, ওই ফিল্টার করে বাদ দিস। একবার জোরে বলে, একবার জোরে বলে। আলোচনা বোঝা যাচ্ছে? কি গেছো ফুরফুরায়, কি দেখেছো তুমি? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরবারে ফুরফুরা শরীফে হুজুর আমার ঢোকার আগে মুসাদ্দদ জামান দেখতে পেলেন আমার রুহুল আমিন আসের সমস্ত মুরিদ মোতাকিদের সঙ্গে ছিলেন। হুজুর হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে, মুরিদানদের বললেও বাবা তোমরা দাঁড়িয়ে যাও, আমার রুহুল আমিন আসে। বসিরহাট থেকে বড় মাওলানা আছে, রুহুল আমিন আছে, আমার রুহুল আমিন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে বললেন এ নজনেরা শুনে রেখে জেনে রেখে আল্লামা হুজুর যখন দরবারের দিকে ফিরে তাকালেন, মুজাদ্দিদ জামানকে উঠে দাঁড়াতে দেখে হুজুর নিজেও দাঁড়িয়ে গেলেন, হাঁটা বন্ধ করে দিলেন। মুজাদ্দিদ জামান ইশারা করে বললেন বাবা বড় মাওলানা রুহুল আমিন
তুমি দাঁড়িও না, তুমি এসো আমার কাছে এসো। আল্লাহর ওলি হুজুরের কাছে যখন আসলেন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির গায়ে হাত দিয়ে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আমি তোমায় দেখে দাঁড়াইনি বাবা রুহুল আমিন রে, আল্লাহ যে ইলম তোমার ভিতরে দিয়েছে ওই ইলমটা দেখে শুধু আমি দাঁড়াইনি, গতকাল রাতে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যোগে তুমি দিদার পেয়ে গেছো বাবা রুহুল আমিন। যে আলেমের সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক ভালো হয়ে যায়, ওই আলেমটার ইলমটাকে সম্মান করার জন্য আমি আবু বকর তাজিমের জন্য দাঁড়িয়ে গেলাম। জোরে হবে না? আলোচনা বোঝা যাচ্ছে কিছু? তাহলে যে কোনো আলেম দেখলেই ওলটপালট হবেন নাকি? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে একটি আয়াতের উপরে আলোচনা দেখে গেলাম। আমার ভাই আসছে মাশাআল্লাহ, কোরআনের তাফসীর ভালো করে আপনাদেরকে শোনাবে, ভালো করে ওয়াজ শুনুন, তবে ভালো করে বুঝিয়ে দিয়ে যার একটি কথা, ওয়াজ অনুধাবন করার চেষ্টা করুন। কি করবেন? মূল্যায়ন করার চেষ্টা করুন। ওয়াজ 100 আয়াতের দরকার হয় না, একটা আয়াতকে মূল্যায়ন করে এখান থেকে নিয়ত করে ফিরে যাবেন ইনশাআল্লাহ। এই আয়াতের উপরে আজকের থেকে আমার জীবনটাকে ইস্তেকামাত দেব, দৃঢ়তার সঙ্গে আমলের জিন্দেগি বানাবো। ওই একটা আয়াত আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাবার সক্ষমতা আল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনা বাড়ালাম না, আলেমদের বসিয়ে রেখে ওয়াজ নসিহত করা আমার তাদাবি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার বহির্ভূত ক্যারেক্টার। এটা তাদাবি রাহমাতুল্লাহ আলাইহির, এটা হচ্ছে আদেশ। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ এটা আদর্শ। আলেম আসলে সঙ্গে সঙ্গে তাকে সম্মান করে, তাজিম করে ইস্তেকবাল করো, তাকে সম্মান করো। এটা তাদাবি রাহমাতুল্লাহর নীতি আদর্শ। ভাই সাহেব, আলোচনা শেষ করলাম, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন হকের উপরে, সত্যের উপরে, ঈমানের সঙ্গে সেই সালামতে আল্লাহ এই দিনের